বাংলার বিনোদন, বাংলার আবেগ, শুধুই ক্লিক। ডাউনলোড নাও। এই শুনছো? বলো, শুনছি। তুমি আমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে বাড়ি নিয়ে যাচ্ছ তো? দেখো মালবিকা, বাড়িতে আমার স্ত্রী রয়েছে, একটা মেয়ে রয়েছে। এই মুহূর্তে তোমাকে স্ত্রী মর্যাদা দিয়ে কি করে ঘরে তুলবো বলো? ও, আমাকে নিয়ে ফুর্তি করার সময় মনে ছিল না এই কথাটা? পরেশ ব্যানার্জির ছবিতে তোমাকে কাজ পাইয়ে দেওয়াটাই আমার মস্ত বড় ভুল হয়েছে। আর পরেশ ব্যানার্জির ছবি, এক গাদা টাকা পাই ওনার কাছ থেকে। ওনাকে ফোন করে টাকাটা চেয়েছিলে? চেয়েছিলাম, ওনার বউ ফোন ধরেছিল, যা না তাই বলে দিয়েছি। দেখাচ্ছি মজা। হ্যাঁ দিদি বলুন। আচ্ছা পরেশবাবু, আপনার কি ব্যাপার বলুন তো? আপনি টাকাটা কবে দিচ্ছেন? দিদি, আমি কয়েকদিনের মধ্যেই টাকাটা দিয়ে দেব। আপনার টাকা আমি মারবো না, কয়েকটা দিন দাঁড়ান, ঠিক পেয়ে যাবেন। আপনাকে আমি 7 দিন সময় দিচ্ছি, সেফ 7 দিন। 7 দিনের মধ্যে যদি টাকা না দেন, তাহলে কিন্তু চ্যানেলের লোক আপনার বাড়িতে চলে যাবে। ঠিক আছে দিদি, আপনার টাকা আমি দিয়ে দেবো। রাবিশ, কেন যে এরা সিনেমা করতে যায়? বেচারি একটু ফেঁসে গেছি। তাছাড়া কাল চ্যানেল অফিসে এসে বলে গেছে, উনি বলে গেছে দরকার পড়লে জমি বেচে টাকা দেবে। একটু ধৈর্য ধরো না প্লিজ, একটু ধৈর্য ধরো। ধৈর্য ধরো? খুব হয়েছে, তোমাকেও বলে রাখছি, কান খুলে শুনে রাখো। 24 ঘন্টার মধ্যে যদি তুমি আমাকে বউ করে না নিয়ে যাও, তাহলে থানায় গিয়ে FIR করব আমি। তুমি একটু বোঝার চেষ্টা করো প্লিজ। কোনো কথা না, এটা আমার লাস্ট ডিসিশন। এরপর অনেক ঝড় ঝাপটাকে সাথী করে জীবন এগোতে থাকলো। দিনের পাহাড়ে আমি ডুবেছিলাম। অনেকেই ব্যঙ্গ বিদ্রুপ করত। দিনের চাপ সামলাতে না পেরে পুরো পরিবার নিয়ে বাড়িতে আমরা সবাই গলায় দড়ি দিয়ে নাকি ঝুলব। খুব কঠিন ছিল সেই সময়গুলো। আরো ধার দেনা করে আমি ছবিটা রিলিজ করলাম। তারপর আমি আস্তে আস্তে সব বাধা খাটিয়ে আবার নতুন করে লড়াই শুরু করলাম আমি। এই তপনদা মোটামুটি ঠিক আছে তো? হ্যাঁ রেডি আছে। দাদা লাইট ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এই শোন, তোর যে ডায়লগগুলো আছে ঠিক আছে, একদম পাকা মেয়ের মতো গট করে বলবি, ঠিক আছে? ভেরি গুড, এই তো চাই। আর শোনো, তুমি কোনো টেনশন করবে না, তোমরা দুজন ওইদিকে যাও। অ্যাকশন বললে দুজন আসতে শুরু করবে, ঠিক আছে? যাও যাও, নিজের পজিশনে যাও, টেকে যাবো ভাই। তপনদা যাবো তাহলে, হ্যাঁ? স্টার সাউন্ড রোলিং, ক্যামেরা রোলিং। 62/1 টেক 1। অ্যাকশন। কি সুদীপা, কোথায় যাচ্ছ? ভগবান তো তোরা চোখ দিয়েছে, দেখছো না কোথায় যাচ্ছে? তোমার দিদি কি বাড়িতে আছে? দিদি কোথায় আছে আমি কি জানি? এই নাও, এটা ধরো। এবার বলো, তোমার দিদি কি বাড়িতে আছে? হ্যাঁ আছে, তোমার জন্য অপেক্ষা করছি। আরে ওই আসছি বলে বেরিয়ে যা না। আসি। হ্যাঁ হ্যাঁ এসো। একদম ফ্রেমের বাইরে কাটো। এই তপনদা ঠিকঠাক ছিল তো? হ্যাঁ দাদা ঠিক আছে। ঠিক আছে, ভেরি গুড, খুব ভালো হয়েছে। এই নিন স্যার, এই, বসুন। তোমাদের এখানে কি? যাও যাও, ওদিকে যাও। এই পরস্পরের ডায়লগগুলো বুঝিয়ে দাও। পরেশ দা ভালো আছেন? আরে বিকাশ দা, কখন আসলেন? এই তো কিছুক্ষণ আগে। হ্যাবলা দা, হ্যাঁ স্যার। বিকাশ দাকে চেয়ার দিন। হ্যাঁ স্যার দিচ্ছি। পরেশ দা একটা কথা ছিল। কি কথা বলুন না। ইনি হচ্ছেন ওসমান গনি। আচ্ছা, নমস্কার। নমস্কার। উনি হচ্ছেন নদিয়ার অতিরিক্ত জেলা শাসক। আচ্ছা আচ্ছা জানেন তো, উনি খুব ভালো গান লেখেন। আচ্ছা আচ্ছা। আপনি যদি ওনাকে একটু দেখেন। আপনি এর আগে কোনো ছবি টবিতে গান লিখেছেন? না, গান লেখার কোনো সুযোগ হয়ে ওঠেনি। ও, বসুন না স্যার। না না না, স্যারটার বললে আমাকে লজ্জা দেবেন না। ঠিক আছে, আমার পরের ছবিতে আপনি গান লিখছেন। থ্যাংক ইউ। কি বিকাশ দা, খুশি তো? আমি খুব খুশি। বৌদি ভালো আছেন? আরে শিবু, এসো এসো। কাজকর্ম কেমন চলছে? ওই মোটামুটি চলছে। তা কোথায় কাজ করছো? ওই পরেশ ব্যানার্জি নামে একজন ডাইরেক্টর আছে, ওনারই একটা ছবিতে কাজ করছি। ভদ্রলোক ভালো কাজ করছেন। তা ওনাকে একটু বলে দেখো না, আমার ছেলেটার যদি চান্স হয়।
আচ্ছা ঠিক আছে, বলবো। আপনি? আগে শিবুদা একটু আসতে বলেছিল। মমিতা বসু আছেন কি? আমি মৌমিতা বোস। ও আচ্ছা আচ্ছা, নমস্কার। নমস্কার। আমার নাম পরেশ ব্যানার্জি। ও, আপনি পরেশ ব্যানার্জি? নমস্কার নমস্কার, আসুন আসুন। প্লিজ বসুন। কি ব্যাপার বলুন। আসলে শিবুদাকে আমার নতুন ছবির জন্য একটা বাচ্চা লাগবে বলেছিলাম, তখন উনি আপনার কথা আমার কাছে বলেন। আসলে আপনাদের এই লাইনটাকে না আমি খুব লাইক করি। দেখুন আমার ছেলেকে আবার পছন্দ হয় কিনা। কোথায় সে? ডাকছি। শুভ, আসছি। তা কি খাবেন বলুন, চা না কফি? না না বৌদি, ওসবের দরকার নেই। ডাকছো কেন? তুমি সিনেমায় পাঠ করবে বলেছিলে না, তাই এই আঙ্কেল তোমাকে দেখতে এসেছেন। কি নাম তোমার? শুভরঞ্জন বোস। শুভরঞ্জন বোস। আচ্ছা, বড় হয়ে কি হতে চাও তুমি? সিনেমার হিরো। সাব্বাস বেটা, এই তো চাই। কি পরেশদা, চলবে তো? চলবে মানে একদম সাই সাই করে চলবে। বৌদি বলছি, সামনে সোমবার ও শুটিং আছে। হ্যাঁ, লোকেশনের কস্টিউমটা আমি ফোন করে বলে দেবো। ঠিক আছে। বৌদি আমার না আজকে একটু তাড়া আছে, আমি উঠি তাহলে। হ্যাঁ, একটু চা খেয়ে গেলে হতো না? ওটা ডিউ থাকলো, পরে একদিন খেয়ে যাবো। তোমরা? আপনার ভাগ্নে কোথায়? ভাগ্নে তো নেই বাবা। ভালো চান তো ঘরের থেকে ভাগ্নেকে ডেকে নিয়ে আসেন। পিঠে ভালো করে সর্ষের তেল মালিশ করে এসেছো তো? পিঠে সর্ষের তেল মালিশ করতে হবে কিসের জন্য? সেটা তোমার বন্ধুতেই জিজ্ঞাসা করে দেখো না। কি গো বাবারা, তোমাদের পিঠের সুড়সুড়ি এখনো মিটিনি? শালা বুড়ো ভাম কোথাকার, আমাদের ইনসাল্ট করা। তোকে আজকে, তোর এত বড় সাহস, তুই আমার মামার গায়ে হাত তুলিস? তোকে আজ আমি মেরেই ফেলবো। এই হাত দিয়ে তুই বহু মেয়ের পবিত্রতা নষ্ট করেছিস। তোর শরীর থেকে এই হাত আমি ছিঁড়ে নেবো। এই হাত। ওদের গায়ে হাত দিয়ে তুই কাজটা ভালো করলি না প্রভাত। জানো মামা, আমার জন্যই ওদের কাছে তোমাকে হেনস্থা হতে হলো মামা। তুমি আমাকে তাড়িয়ে দেবে না তো মামা? দূর বোকা, তোকে তাড়িয়ে দেবো কেন? কাঁদিস না বাবা, কাঁদিস না। কাটো। এক্সিলেন্ট এক্সিলেন্ট, ওয়ান্ডারফুল, খুব ভালো আছে। গান্ধীদা তুমি ফাটিয়ে দিয়েছো, আর তুমিও খুব ভালো করেছো। এই গান্ধীদাকে একটা চা খাওয়া। চলো চলো, চা খাবে চলো, খুব ভালো আছে, আসো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।